নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ফ্লিপকার্ট ভারত যাত্রা কার্ড কি বা এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন বা কিভাবে এই কার্ডটাকে বানাবেন তার পুরো প্রসেসটাই এই ভিডিওটাতে করে দেখেছি বন্ধুরা। তো ভিডিওটা দেখার পর খুব সহজেই আপনারা ফ্লিপকার্ট ভারত যাত্রা কার্ডটাকে বানিয়ে নিতে পারবেন। আর এটার যে ডিটেলসগুলো আছে, যেমন এই কার্ডটা কত টাকা লাগবে বানাতে, কিভাবে বানাবেন বা এই কার্ডটার ব্যবহার কি তা জানতে পেরে যাবেন। আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য আপনারা ভিজিট করে থাকেন, আমাদের বেঙ্গল ফাইন্যান্স চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, কারণ আমাদের এই চ্যানেল থেকে আপনারা এরকমই ডেইলি ফাইন্যান্স, ক্রেডিট কার্ড, লোন বা আপনার এর টাইপের ফ্লিপকার্ট রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ফ্লিপকার্ট ভারত যাত্রা কার্ড কিভাবে বানাবো বা কি প্রসেসটা আছে সেটা আপনারা পাশেই মোবাইল স্ক্রিনটাতে দেখতে পাবেন। আমি মোবাইলে আপনাদেরকে যে প্রসেসগুলো আছে সেগুলো করে দেখাবো বা ডিটেলসগুলো বলে দেখাবো। তো তার জন্য আপনার মোবাইল স্ক্রিনটা পাশেই দেখতে পাবেন আমি কি করছি, বা সেই সেম প্রসেস ফলো আপনারাও করবেন। তো এটার জন্য সবার প্রথমে আপনাদেরকে বন্ধুরা আপনার মোবাইলের যে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। তো এখানে আমি আমার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নিয়েছি এবং উপর দিকে আপনারা সার্চ বার দেখতে পাবেন। তো আপনাদেরকে এখানে সার্চ বারে চলে যেতে হবে এবং সার্চ করে নিতে হবে ফ্লিপকার্ট ভারত যাত্রা কার্ড। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি এখনও ফ্লিপকার্ট অ্যাকাউন্ট না বানিয়ে থাকেন তাহলে আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে রাখবো, বা ডেডিকেটেড ভিডিওতে আমি একটা বলে রেখেছি ফ্লিপকার্ট অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়। সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই আপনার যে ফ্লিপকার্ট অ্যাকাউন্টটাকে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পর আপনাদেরকে সার্চ করে নিতে হবে ফ্লিপকার্ট ভারত যাত্রা কার্ড। তো এখানে আমি টাইপ করে নিচ্ছি, আপনারা এভাবে টাইপ করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে ভারত যাত্রা কার্ড সার্চ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই যে ভারত যাত্রা কার্ড, এই কার্ডটা একটা ক্রেডিট কার্ডের মতোই দেখতে বন্ধুরা। এই কার্ডটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন কার্ড, আর উপরে আপনাদের কার্ড যে নাম্বারটা আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন কার্ড নাম্বারটা, বা আপনি এইটা তো ডেমো হিসেবে দেখানো হচ্ছে, আপনারা যখন বানাবেন তখন আপনাদেরকে এরকমই একটা নাম্বার প্রোভাইড করা হবে। তো বন্ধুরা, এখানে আপনারা সিবিবি কোড, কার্ডটার ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকবে, ভ্যালিডিটি ডেটটাও এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনাদেরকে নিচে একটা এখানে আপনাদেরকে একটা স্ক্যান দেওয়া হবে। এই কার্ডটাকে স্ক্যান করে আপনারা এই কার্ডটা রিচার্জটাকেও করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই কার্ডটাকে প্রোভাইড করছে যে পাইন ল্যাবস কোম্পানির থেকে বানানো হয়েছে। ফ্লিপকার্ট এবং পাইন ল্যাবস কোম্পানির যৌথভাবে এই কার্ডটাকে বানানো হয়েছে। এটা একটা রূপে প্রিপেড ক্রেডিট কার্ড। তো এটার বিলটা আপনাদেরকে আগেই পেমেন্ট করে নিতে হবে। কার্ডটাকে আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম দেখে নিতে পারবেন। এরপর আপনাদেরকে নিচের দিকে চলে আসি ডিটেলসগুলো বলার জন্য। আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং অল ডিটেলস যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই অল ডিটেলস বাটনটার উপরে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে ইনবক্সে আপনাদেরকে 5 বছরের জন্য, এটা একটা ট্রাভেল ক্রেডিট কার্ড, এটার ভ্যালিডিটি 5 বছরের জন্য থাকছে বন্ধুরা। 5 বছর আপনারা এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তারপর এটার যে ভ্যালিডিটি আছে সেটা শেষ হয়ে যাবে। এরপর আসি টাইপ, এটা ট্রাভেল কার্ড আগেই বললাম। এই কার্ডটা বানানোর জন্য আপনাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো 50 টাকা পেমেন্ট করেই আপনারা খুব সহজে এই কার্ডটাকে যেটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার 50 টাকা এখান থেকে পেমেন্ট করে নেবেন। যে বেসিক ডিটেলসগুলো আছে সেগুলো এখান থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, সিম্পলি এই কার্ডটাকে অর্ডার করার জন্য আপনাদেরকে কি করতে হবে, তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনার যখন এই কার্ডটা বানাবেন বা পেমেন্টটা যখন করে দেবেন, এই কার্ডটার পেমেন্ট কিন্তু রিফান্ড হবে না, কারণ এটা স্পেসিফিক সবার জন্য বানানো হয়। ধরুন আমি অর্ডার করলাম, যদি আমি অর্ডারটা ক্যান্সেল করে দিলাম, কার্ডটা যদি বানানো হয়ে গেল, আমার কার্ডটা তো অন্য কেউ ব্যবহার করতে পারবেন বা ফ্লিপকার্ট অন্য কাউকে বিক্রি করতে পারবে না। তো সিম্পল লজিক, এটা আমার জন্যই সেই নন রিফান্ডেবল, এই টাকাটা আপনারা রিফান্ড পাবেন না। আদার্স যে প্রোডাক্টগুলো যেমন রিটার্ন করলে বা ক্যান্সেল করে দিলে আমরা রিফান্ড পেয়ে যাই, কিন্তু এটাতে আমরা রিফান্ড পাবো না একদমই। তো এই কার্ডটাকে অর্ডার করার জন্য আপনাদেরকে এই যে বাই নাও অপশনটা দেখতে পাচ্ছেন, সেই বাই নাও অপশনটার উপর প্রেস করে দিতে হবে। তো আমি এখানে বাই নাও অপশনটার উপর প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা আছে পাশে শো করবে বন্ধুরা। এখান থেকে আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো এখান থেকে ডিটেলসগুলো ফুলফিল করে নেবেন, বা অর্ডার সামারিটা এখান থেকে চুজ করে নেবেন। আপনার ডিটেলসগুলো ফুল করে অ্যাড্রেসটাকে বসিয়ে দেবেন। অ্যাড্রেসটাকে বসিয়ে দেওয়ার পেমেন্টটাকে করে দেবেন। বা সিম্পলি যেমন আমরা কোনো ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকি, সেম প্রসেসটাই এখানে বন্ধুরা। ফ্লিপকার্ট থেকে যেমন আমরা প্রোডাক্ট অর্ডার করে থাকি সেরকমভাবে এটাও তো একটা প্রোডাক্ট। এই কার্ডটা যে আলাদা কিছু না, এই কার্ডটা আপনি অর্ডার করবেন, তাহলে ডেলিভারি বয় আপনার যে কার্ডটা আছে আপনার বাড়িতে দিয়ে যাবে। যেমন যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করে থাকেন, জামা, টিভি, সেরকমই কার্ডটা বানিয়ে নিতে পারবেন।